गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। তোমরা দেখছি তনুশ্রীজ অর্ডিনারি লাইভ। তো এখন বাজে সকাল 8টার সময় আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তো ছোট ভিডিওই করছিলাম, বড় ভিডিও না এডিটিং করতে একটু সময় লাগে, ভালো লাগে না, অতটা এনার্জি পাই না। এটা ওটা করতে করতে প্রচুর তো কাজ থাকে, তো সেই কারণে আর হয়ে ওঠে না। কিন্তু ফেসবুক থেকে বারবার বলছে বড় ভিডিও করতে, তো সেইভাবে নোটিফিকেশান আসছে। তো ভাবলাম চলো বড় ভিডিও বানাই। তো ঘরটর গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে বিছানা টিছানা তোলা হয়ে গেছে। আর ছাদের সমস্ত কাজ মানে ফুল টুল তোলা সব, মা বাড়ি নেই, সব কাজগুলো সব সেরে টুরে আসলাম। এবার আমি রান্নাঘরে যাব। রান্নাও মোটামুটি গুছিয়ে এসেছি। তো আজকাল এই যে কালকে দুধটা মেয়ে খাবে না বলে দুধটা জাল দেওয়া হয়নি, দুধটা জাল দেবো। আর এই যে সব লঙ্কা টঙ্কা গুছিয়ে এই যে কাঁচা লাল লঙ্কা দিয়ে মাংস করবো। আর এই যে পেঁয়াজ আলু সব কেটে রেখেছি। এখানে মাংসটা কালকে আনা ছিল, তো এনে এই যে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি। এখন রান্না করব। তাই যে বাঁশি বাজাচ্ছে, আবার নোংরা নিতে এসছে, তো নোংরাটা দিয়ে আসি। তো আমরা এখন কি করছি, আমরা এখন দুধ বিশেষ একটা খাচ্ছি না, টক দই খাই। তো সেই কারণে কালকে আর ইচ্ছা করলো না দুধটা জাল দিয়ে দই বসিয়ে রাখবো। তো এখন ভাবলাম যে না, দুধটা জাল দিয়ে পুরো দইটা বসিয়ে রেখে দিই। আর কালকের দই আছে সেটা দিয়ে এখন এই চিকেন করব। আর আমরা দুপুরে একটু ঘোল বানিয়ে সবাই খাবো আর কি। আর সেই জন্য এখন ওইটুকুই করে রাখি। আর মাংসটা ম্যারিনেশন করার জন্য দেখো, জিরে গুঁড়ো, আমার হোমমেড যে জিরে গুঁড়ো ছিল, জিরে গুঁড়ো দিলাম। আর হলুদ, আজকে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কার মাংস করব। আর তো সেই কারণে টমেটো বাটা দেবো, একটু কালারটা ভালো আসে। যেহেতু কাঁচা লঙ্কা, এমনি একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে এমনি একটু কেমন একটু কালার আসে না, কালার মতো দেখতে গেলে হবে না। গরমের সময় নর্মাল টক দই দিয়ে চিকেন করে খাও, তাতে শরীর ঠিক থাকবে। ওই টক দই দেবো। আর যেমন কালার আসবে। আচ্ছা, তেলের ব্যাপারটা বলি। দেখো, এই যে আমি জারটা কিনেছি, এই জারটার মধ্যে একটা পলা সেট করা আছে। তো সেটাতে আমার কি হয়, তেলটা মাপের খাওয়া হয়, বেশি পড়ে যায় না। অনেক সময় দেখবে বোতল থেকে বা এমনি যে আমাপা তেল দিতে গেলে না, আইডিয়া অনেক সময় ভুলভাল হয়ে যায়, একটু বেশি পড়ে গেল। কিন্তু পলা করে মেপে দিলে মানে বেশি পড়ার চান্সটা থাকে না। তো আমি ওখানে 2 পলা দিলাম, দিয়ে ম্যারিনেশন করলাম। আর আমি আলু পেঁয়াজটা ভাজার সময় ওখানে মিনিমাম যেটুকু লাগবে সেটুকু দেবো। তো আদা পেঁয়াজ, এই পেঁয়াজটা তো ভেজেই দেবো প্রথমে। আদা আর একটু রসুন আর টমেটোটা একটু পেস্ট করে নিচ্ছি, নিয়ে ওটা আবার ম্যারিনেশনের মধ্যে মিশিয়ে দিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এবার যে আলু ভাজবো আর পেঁয়াজটা ভাজবো, প্রথমে যে ফোড়ন দেবো যখন, তো তার জন্য এরকম এই ছোট্ট পলা, কিন্তু খুব বেশি বড় সাইজ না। তো এটাতে আমি 4 পলা দিলাম। তো তাহলে কিন্তু একটা মাপের খাওয়া হয়, প্রতিদিন একটা মাপে থাকে। আমার মোটামুটি 1.5 কিলো তেলের মধ্যে আমি চেষ্টা করি মানে হয়ে যায়, মানে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে 1.5 কিলো সারা মাসে। তার মধ্যে লুচি টুচি যেটুকু খাওয়ার, খুব বেশি তো লুচি আমরা তেলে ভাজা কম খাই, একটু ব্যালেন্স করে খেতে হয়, তেল বেশি খাওয়া ভালো না। তো সেই কারণে একটু ব্যালেন্স করে খাওয়াটাই উচিত। তো এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এবার তারপর পেঁয়াজটা দেবো। একবারে প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম, এইবার পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে তারপরে এর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আলুটাও একই সাথে ভেজে নেব। ওই আলাদা করে ভাজতে গেলে না তেল বেশি লাগে। প্রথমে যদি আলুটা ভেজে তুলে নিতাম, তাহলে আবার পেঁয়াজ ভাজা তেলের জন্য আবার তেল দিতে হতো, বা আর একটু বেশি তেল দিতে হতো। সেই কারণে এইভাবেই আমি করি। আলুটাও একই সাথে ভাজা হয়ে গেছে, দেখো আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার ম্যারিনেশন করে রেখেছিলাম মাংসটা, তার মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা করছি, খুব বেশি লঙ্কা দিইনি। একটু গোলমরিচের ঝালটা দিলে একটু ঝালও হলো, আবার খুব বেশি ঝাল লাগে না। আর গরমের সময় না গোলমরিচের মানে যে ঝাল, সেই ঝাল খাওয়াটা ভালো, তাতে শরীরটা ঠান্ডা থাকে। তো সেই জন্য গোলমরিচটা আমার গুঁড়ো করাই থাকে। তো সেটা দিয়ে একবারে ম্যারিনেশন করা মাংসটা পুরো দিয়ে এবার চাপা দিয়ে ধিমে আঁচে রান্না করব। হাতে সময় আছে, চাপ নেই। তো এই যে দেখো, আর একটা কাজ আসলো, মেয়ে যাবে এখন ড্রয়িংয়ে। তো ওই মানে মাথাটাও ভালো করে এখন আঁচড়াতে পারে না, এই তো ছোটো চুল, তাও অতটা এখন ভালো করে পারে না। মুখ মুছিয়ে দাও, মাথা আঁচড়িয়ে দাও। আর আপাতত ছাতু খেয়ে যাবে এখন, তারপরে বাড়ি এসে ভাত খাবে। দেখো কতটা লম্বা হয়েছে না, আমি আর এখনও হাত পাই না ভালো করে, দেখতে পাচ্ছ কী সমস্যা হয়, কতটা লম্বা হয়েছে, আমার ছাড়িয়ে গেছে পুরো কতটা। আমার এখন সেই মাথার সাথে দেখলে না, স্মৃতিগুলো দেখতে গেলে একটু উঁচু হয়ে দেখতে হয় আমার। এতে আমার মেয়ে খুব খুশি হয় যে আমি একটু উঁচু হয়ে দেখছি। যে ছাতুটা না খেয়ে চলে যাচ্ছে, তো ছাতুটা খেয়ে গেলে পেটটা একটু ভার থাকে। আরে 1 ঘন্টার ব্যাপার, 9টা এখন বাজে, যাবে আবার 10টায় চলে আসবে। এই যে 10টায় এসে
খেতে বসে যাচ্ছি। মেয়ের খাবার দিয়েছে আর আমার নিয়েছে, আমার আর মেয়ে দুজনে একসাথে বেড়ে নিয়েছি, টিভির ঘরে নিয়েছি বসে। আমি এখনই খাচ্ছি, আর খাবো না, দুপুরে আর খাবো না। তো ওই জন্যে একবারে খেয়ে নিচ্ছি, সকালে ভাতই খাচ্ছি। তো রেডি হয়ে গেছে, এই যে খাচ্ছি দুজনে, স্নান টান সেরে নিয়েছি, নিয়ে খেতে বসে গেছি একবারে। খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট করবো, টুকিটাকি কাজ থাকে ওরকম মনে হয় রেস্ট করব, এটা ওটা থেকেই যায় কাজ। আজকে রবিবার। আর মেয়ে এখন খেয়ে নিচ্ছে, খেয়ে পরে পড়তে বসবে। 11টা প্রায় বেজে যাবে ওর পড়তে, খেয়ে উঠতে উঠতে 1 ঘন্টা সময় তো নেবেই, ধীরে সুস্থে টিভি দেখে দেখে খাওয়া, টিভির ঘরে বসে খাচ্ছে। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা প্রোফাইলটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।